আজকে বানাবো হায়দ্রাবাদি চিকেন কষা। এই রেসিপিটা করতেও যেমন বেশি সময় লাগে না, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তার জন্য আমি প্রথমেই এখানে একটা সিক্রেট মশলা বানিয়ে নেবো। এখানে 1 চামচ গোটা ধনে, গোটা জিরে, 3-4টে মতন এলাচ, আর 3-4টে মতন দারচিনি, আর গোটা ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটা কিন্তু আমি 1 ঘন্টা মতন জলে একটু ভিনিগার আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে কিন্তু চিকেনের ওপরের যে লালচে রক্তের ভাবটা বা গন্ধটা একেবারে চলে যায়। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতন আদা রসুন পেস্ট, 2 চামচ মতন টক দই, একটুখানি গরম মশলা, আর ধনেপাতা, আর দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা। এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রেখে দেবো। ম্যারিনেট যত ভালো হবে চিকেনের মধ্যে স্বাদ কিন্তু তত ভালো হবে, চিকেন তত সফট অ্যান্ড জুসি হয়। এবার আমি কড়াইতে তেল দিয়ে এখানে আবারও কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সাজিরে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই এর মধ্যে আবার কিছু কাটা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা দিয়ে একটু হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে পেঁয়াজটাকে। তারপর আমি এখানে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর দেখো অনেকটা তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আরও ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো এবার কিন্তু অনেকটা জল ছেড়ে এসছে। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি এর মধ্যে আর এক্সট্রা কোনো জল অ্যাড করব না, যেহেতু চিকেন থেকে অনেকটা জল ছেড়েছে, আর এই জলেই কিন্তু চিকেনটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা, আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতন রেখে আমি নামিয়ে নেব। ব্যাস, আমার তো চিকেন একেবারে রেডি। এটা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খেতে পারো। আমি চিকেন পোলাওর সাথে খেয়েছিলাম। চিকেন পোলাও রেসিপি যদি তোমাদের লাগে অবশ্যই ইউটিউবে দেখো, আমার ভিডিওতে পেয়ে যাবে। টাটা।